আপনি কি সত্যি আপনি কি সত্যি ইন্টেলিজেন্ট মানুষ কি করে বুঝবেন? তার জন্য আমি আপনাকে 4টায় কোয়ালিটিস শেয়ার করব ইন্টেলিজেন্ট মানুষের, রাইট? যেটা সায়েন্টিস্ট অ্যান্ড সাইকোলজিতে খুবই জনপ্রিয় একটা কনসেপ্ট। সেই কনসেপ্টসের ভিত্তিতে 4টে কোয়ালিটিস একটা মানুষের মধ্যে যদি থাকে তাহলে সে ইন্টেলিজেন্ট মানুষ হিসেবে পরিচিত হয়, রাইট? ফার্স্ট ইজ লেট ইট গো পার্সোনালিটি। মানে যে মানুষের মধ্যে ছোট ছোট জিনিসগুলোকে অবজার্ভ করা বা ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দেয় না, তারা লাইফে অনেক বড় কিছু অ্যাচিভ করে। কেন? তার কারণ বলি। কারণ যারা লিডার্স হয়, যারা ফ্রন্ট লেভেলে প্লে করে, তারা কিন্তু ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দেয় না। একজন লিডার্সের মধ্যে আর একজন ম্যানেজার্সের মধ্যে এটাই পার্থক্য যে ম্যানেজার ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দেয়, যে কারণে সে লাইফে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে না। কিন্তু লিডার্স ছোট ছোট জিনিসকে গুরুত্ব দেয় না, তার মাইন্ডে একটা বড় পিকচার চলে, রাইট? তার মধ্যে একটা বড় একটা ভিশন থাকে, যে ভিশনের জন্য সে ডেলি একটা কাজের সঙ্গে যুক্ত থাকে, ডে টু ডে কাজের সঙ্গে, রাইট? তার মাথায় বড় পিকচার থাকে, এই কারণে সে ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দেয় না। সব জিনিসগুলোকে গুরুত্ব দেয় না, শুধুমাত্র স্পেসিফিক অ্যান্ড ইম্পর্টেন্ট জিনিসগুলোকে গুরুত্ব দেয়, রাইট? সেকেন্ড ট্রেটস হচ্ছে ইন্টেলিজেন্ট মানুষরা একটু লেজিনেসে বিশ্বাস করে বা কাইন্ড অফ লেজি পার্সন হয় তারা। আপনি হয়তো এটাতে ডিসঅ্যাগ্রি করবেন আমার সাথে, কিন্তু আমি এর পেছনে কারণটা আমি আপনাকে জানাচ্ছি। যে মানুষগুলো একটু লেজি হয় তারা দেখবেন মাথায় তাদের আইডিয়াস ভালো আসে, রাইট? অ্যান্ড যারা লাইফে খুবই সফল মানুষ, যারা বড় লিডার্স, তারা কিন্তু হার্ড ওয়ার্কে বিশ্বাস করে না, বরং বিশ্বাস করে আইডিয়াসের ওপর কাজ করতে। মাইক্রোসফট আপনি দেখুন, আপনি ইলন মাস্ককে দেখুন, আপনি ফেসবুককে দেখুন, আপনি যত বড় লিডার্সকে দেখবেন, তারা সবাই কিন্তু আইডিয়াসের ওপরে কাজ করে। অ্যান্ড আইডিয়া কিন্তু হার্ড ওয়ার্ক থেকে আসে না। যারা লাইফে প্রচুর হার্ড ওয়ার্ক করে তাদের মাথায় কোনো দিন আইডিয়াস আসে না। আইডিয়াস তাদের মাথায় আসে যারা লেজি পার্সনস, রাইট? আপনি বিল গেটসের একটা কোটও আই থিঙ্ক আপনি শুনেছেন, লেজি মানুষের ওপরে বলেছিল, রাইট? সেটা আপনি শুনতে পারেন। কিন্তু লেজি মানুষের মাথায় আইডিয়াস বেশি আছে, যে কারণে তারা লাইফে বেশি সফল হওয়ার প্রবণতা তাদের মধ্যে থাকে, রাইট? অ্যান্ড থার্ড ট্রেটস ইজ সেলফ টক। যারা লাইফে ইন্টেলিজেন্ট মানুষ, তারা দেখবেন নিজেদের সাথে কনভারসেশন রাখে, নিজেদের সাথে। এটাকে বলে সেলফ টক। অ্যান্ড সেলফ টক কেন করে তারা, তার কারণ বলছি। কোনো একটা পার্টিকুলার আইডিয়াস বা ঘটনা বা কোনো একটা সিচুয়েশনের ব্যাপারে তারা নিজের সাথে ডিসকাস করতে থাকে, ব্রেইনস্টর্মিং করতে থাকে। এর ফলে কী হয়, তারা বিভিন্নভাবে একটা ঘটনাকে বিভিন্ন অ্যাঙ্গেলস থেকে দেখতে পারে। অ্যান্ড যখনই আপনি ব্রেইনস্টর্মিং করবেন, ব্রেনকে নিউ চ্যালেঞ্জেস দেবেন, ব্রেন তত ইন্টেলিজেন্ট হতে থাকবে। এই কারণে তারা একটু ভিড়ের থেকে আলাদা হয়, ভিড়ের সাথে কম কথা বলে, নিজের সাথে বেশি কথা বলে। এই কারণে তারা বেশি ইন্টেলিজেন্ট হয়। অ্যান্ড ফোর্থ ট্রেট ইজ তারা নিজেদের সাথে একা একা থাকতে ভালোবাসে। তারা ভিড়ের সাথে কম, নিজেদের সাথে টাইম স্পেন্ড করতে বেশি পছন্দ করে। এর মানে এই নয় যে নিজের সাথে একা একা বসে মোবাইল চালায় বা কিছু গেম খেলে, এটা একেবারেই নয়। এর মানে এই যে তারা রিল্যাক্সেশনে বসে থাকবে, কিছু অবজার্ভ করে, কোনো একটা নতুন কিছুর ব্যাপারে ভাবে। কারণ যখনই আপনি নিজের সাথে সময় কাটাবেন, নিজের ভুল এবং নিজের স্ট্রেংথগুলোকে খুঁজে পাবেন এবং মাথায় নতুন নতুন আইডিয়াসের ফোকাস করতে পারবেন। এই কারণে কিন্তু তারা লাইফে বেশি সফল হয়, রাইট? সো ডোন্ট বি এ জাস্ট হার্ড ওয়ার্কার, বি এ ড্রিমার। কারণ যে স্বপ্ন দেখতে জানে সে কিন্তু স্বপ্ন পূরণ করতেও জানে, কিন্তু যে স্বপ্ন দেখতে জানে না সে কিন্তু পূরণ কোথা থেকে করবে, সে তো স্বপ্ন দেখতেই জানেন, রাইট? সো কিপ ড্রিমিং গাইস।